আরবিআই এর তরফ থেকে একটা বড় ঘোষণা এসেছে রেপো রেট কম করার ব্যাপারে। স্টুডেন্টদের তো পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সে কাজে লাগবে, কিন্তু প্রত্যেক ভারতীয়র জীবনে, দৈনন্দিন জীবনে এটার ইম্প্যাক্ট আসতে চলেছে। কাজেই আমাদের প্রত্যেকের বুঝে নেওয়া উচিত। আরবিআই তাদের যে মিটিং, সেই মিটিং এর সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষে রেপো রেট ছিল 5.50, সেখান থেকে 25 বেসিস পয়েন্ট কমিয়ে 5.25 এ নিয়ে চলে আসছে রেপো রেট। এর ফলে কি হবে, যদি খুব সহজে সোজা কথায় বুঝতে চাই, এর ফলে সুদ কমবে। সুদ কমলে কি হবে, ভালো দিক কি আছে? ভালো দিক যেটা রয়েছে, যারা ইয়াং তারা জেনারেলি বাড়ি কেনে, গাড়ি কেনে, কিংবা ইএমআই তে আরো অনেক জিনিসপত্র কেনে। এই বাড়ি, গাড়ি কিংবা অন্য যে কোনো জিনিসপত্রের যে ইএমআই, যে লোন, এর সুদ কম হবে এবং এর ফলে মানুষ কেনাকাটা বাড়াতে পারবে। এর ফলে বিক্রি বাট্টা বাড়বে। যত বিক্রি বাট্টা বাড়বে, দেশের বিভিন্ন কোম্পানিগুলোর প্রোডাকশন বাড়বে। প্রোডাকশন বাড়লে জব অপরচুনিটি বাড়বে এবং ট্যাক্স বাড়বে, ইকোনমি বেটারমেন্ট হবে। আর একটা যে আশা করা হয় সেটা হচ্ছে, যখনই রেপো রেট কমে, যেহেতু সুদ কমে যায়, সেহেতু যারা বিজনেসম্যান, যারা কোনো ব্যাংক থেকে লোন নিয়ে কোনো বিজনেস স্টার্ট করবে, তারা বিজনেস স্টার্ট করতে এবং লোন নিতে বেশি সাহস পায়। তার ফলে নতুন নতুন বিজনেসেরও স্টার্ট হয়। এই গেল সুবিধার দিক। যে কোনো যখন আইন হয়, নিয়ম হয়, তার সবসময় দুটো দিক থাকে যে কোনো প্রকল্পের। কাজেই এরও একটা খারাপ দিক আছে। খারাপ দিক কি, আমাদের দেশের যারা সিনিয়র সিটিজেন, তারা মূলত যে সুদের টাকা, সেই সুদের টাকার উপর ডিপেন্ড করে তাদের জীবন চালায়। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তারা ফিক্সড করে রেখে দেয়, যেখান থেকে মাসে মাসে সুদ আসে। এবার যখন ওভারঅল রেপো রেট কমছে, মানে সুদের হার কমছে, তাহলে তারা যে মাস গেলে ব্যাংক থেকে টাকা পান, সেটাও কমছে। তার ফলে তাদের দৈনন্দিন জীবন চালানো কিন্তু কষ্টকর হয়ে যাচ্ছে। আশা করি এটুকু বোঝা গেল। এবার আপনাকে বুঝতে হবে যে ইন্ডিয়ার যে রুপি কারেন্সি, তার ভ্যালু কিন্তু ক্রমশ কমছে। $1 = 90 রুপি হয়ে গেছে। এটা কেন হচ্ছে এবং এক্স্যাক্ট কি করলে রুপি আরো স্ট্রং হতে পারে, এই ব্যাপারটা নিয়ে আমরা এই চ্যানেলেই একটা ডিটেইলড বড় ভিডিও আপলোড করব খুব দ্রুত। তার জন্য এই চ্যানেলটিকে অতি অবশ্য সাবস্ক্রাইব করে রাখুন।